মিষ্টি জাতীয় এই খাবারটির নাম কি কেউ বলতে পারবেন? এর নাম হচ্ছে বিট সুজির বরফি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল্প কিছু উপকরণে আর খুব কম সময়ে তৈরি করা যায় এই বরফি। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। বিটে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, ফাইবার ছাড়াও মিলবে প্রচুর ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, আয়রন আর ভিটামিন সি। চাইলে কাঁচা সালাদ হিসেবে রান্না করে অথবা জুস করে খেতে পারেন। আমি আপনাদেরকে বরফি তৈরি করে দেখাবো। পিলারের সাহায্যে বিটরুটের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর এই ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার কারণ হচ্ছে যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আর এই দুইটা বিটরুট গ্রেট করার পরে মেজারমেন্ট কাপে 2.5 কাপ পরিমাণ হয়েছে। এবার ব্লেন্ড করে নিব। এটার যে রসটা সেটাই আমার প্রয়োজন হবে বরফি তৈরির জন্য। ব্লেন্ডারের জগের মধ্যে গ্রেট করে নেওয়া বিটরুট নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, কারণ এটা ব্লেন্ড করতে পানির প্রয়োজন হবে। ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। একটা বাটির উপরে স্টেইনার বসিয়ে তারপর একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এর থেকে সবটুকু রস বের করে নিব। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর এর থেকে রস পেয়েছি 1.5 কাপের মতো। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘি হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবার ঘিয়ের সাথে সুজি ভেজে নিব। আর সুজি একদম বাদামি রঙের করে ভাজা যাবে না। সুজির কালারটা ঠিক যখন এরকম একটা ক্রিম কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বিটরুটের রস। আর চুলার ফ্লেম কমিয়ে দিতে হবে, কারণ সুজির মধ্যে লিকুইড কোনো কিছু অ্যাড করলে সুজি কিন্তু খুব দ্রুত সেটা শোষণ করে নেয়। বিটরুটের কালারটা কিন্তু আসলেই অনেক সুন্দর, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ লিকুইড দুধ। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে মনে হতে পারে দলা বেঁধে আছে, এতে টেনশন করার কোনো কারণ নেই। নাড়তে নাড়তে দেখবেন একসাথে সব ভালোভাবে মিশে গেছে। এবার স্প্যাচুলা চেঞ্জ করে সিলিকনের একটা স্লটেড টার্নার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ভেতরে কোনো দলা বেঁধে না থাকে।
এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ এলাচ গুঁড়া। অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন এটা প্যানের গা ছেড়ে উঠে আসছে। যেহেতু এটাকে বরফির আকার দিতে হবে তাই এটাকে আরো কিছুক্ষণ অনবরত নাড়তে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ টাইট হয়ে গেছে আর বরফির আকার দেওয়ার জন্য এটা একদম পারফেক্ট। চুলা থেকে নামিয়ে বরফি যে মোল্ডে সেট করব সরাসরি সেই মোল্ডে ঢেলে নিব। আর এই কাজটি অবশ্যই গরম থাকা অবস্থাতেই করতে হবে। এবার স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি। চারিদিকে যেন সমান পুরুত্বের হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কোথাও উঁচু বা কোথাও নিচু যেন না হয়। এবার এটাকে সেট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার একটা ছুরির সাহায্যে বরফি কেটে নিচ্ছি। আর ছুরিতে কিন্তু অবশ্যই বরফি কাটার আগে ঘি লাগিয়ে নিতে হবে। ছুরিতে আবারও ঘি লাগিয়ে নিচ্ছি। আমি বরফির আকারে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। উপরে কাজু বাদাম দিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল দারুণ মজার সুজি আর বিটরুটের বরফি। তৈরি করা খুবই সহজ আর খেতে এক কথায় অসাধারণ। আসছে শবে বরাত, এই দিনে গাজরের বরফি, ছোলার ডালের বরফি, সুজির বরফি তৈরি করলেও অনেকেই বিটরুটের এই বরফি তৈরি করেননি। তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।